আওয়ামী লীগের কমিটিতে আমরা ছাত্র বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি এনডিআর সাথে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে এনডিআর প্রকৃত দালালের তারা প্রমাণ দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি তিনটা আপনাদের সামনে উপস্থাপন করবো। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনদিন রাজনীতি করবো না, 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুহূর্তে ছিল ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে তারাই প্রকৃত গুপ্ত। সংখ্যা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় কারে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তোপের মুখে সমালোচনার মুখে যখন তারা মহাশক্তির অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজন ছাত্রলীগ নাই, তারাই আমাদের প্রকৃত গুপ্ত। এই গুপ্ত সত্য প্রকাশ আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা টার্ম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা ব্যান্ড দিয়ে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রসারিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি IMF আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়।